আপনি টানছেন কেন একটা মহিলা? কোনো মহিলাকে আমার লোকটা আপনার ওয়াইফ যাও আরে ওনার সঙ্গে মেয়ে পুলিশ কোথায় আছে? আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। কল্যাণীর বিধায়ক রয়েছে, রয়েছে এখানে। কিছু করতে পারেনি, এখন দেখাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে मैं धक्का नहीं दिया उसको। আমরা চলে আসছিলাম, আমরা হেঁটে হেঁটে চলে আসছি। দেখতে পাচ্ছেন বলে গালিগালাজ করেছে। আমরা তো কোনো ইয়ে করিনি, আমরা কোনো পাথর ছুঁড়িনি, আমরা কিচ্ছু ছুঁড়িনি, আমরা কোনো কিছু করিনি। তাহলে কেন এই ধরনের ভাষা কেন তুলে নিয়ে গেছে? সেখানে আপনার সাথে আপনার সাথে সেন্ট্রাল ফোর্স রয়েছে, তাকেও কিন্তু কলকাতা পুলিশ করছে। পুলিশ আপনারা দেখেছেন জনপ্রতিনিধিকে आप लोगों को क्या किया? आप लोगों को क्या किया भाई साहब? आप लोगों को क्या किया? आपने कुछ गाली दिया? এই মুহূর্তে আছে আমাদের পুলিশ নাকি সাপোর্ট নাই, যারা প্রোটেস্টার ছিল এখানে বহু ছাত্র অনেক উল্টা অসুবিধা সেখানে উনি যাচ্ছে কি অবস্থায় কি নিচে আসছে দেখুন আমাদের পুলিশ স্টেশনে। হ্যাঁ অবশ্যই ওনাদেরকে ছাড়াতে ছিল, ছাড়াতে যাচ্ছে ওনাদেরকে কি অবস্থা করে একজনকে এমন মেরেছে হয়তো তার কোমরের হাড় ভেঙে ফিরে আসছি। আমাদের বাড়ি নৃশংস অত্যাচার, একে বলে নৃশংস অত্যাচার। পশ্চিমবঙ্গে যে নারী যে অভয়ার জন্য আমরা আজকে প্রতিবাদে নেমেছি, এরা সেই নারীকে মানছে না, পুরুষ তো বাদ দিন, নারীকে মানছে না, অকথ্য অত্যাচার চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণী বিধায়কের সাথে সিআইএসএফ এর সাথে পুলিশের খণ্ডদুর্গ কলকাতা পুলিশে। দেখুন আমরা
আমরা কোনো প্ররোচনায় বাদিনি। এরা যেইভাবে অ্যাসল্ট করছে, জনপ্রতিনিধিকে অ্যাসল্ট করছে, সাধারণ নাগরিককে অ্যাসল্ট করছে, এটা দিয়ে এই আন্দোলনকে, এই প্রতিবাদের ভাষাকে আটকাতে পারে না। আমরা এই প্রতিবাদের ভাষা আরো তীব্রতর করব এবং আমরা প্রতিবাদের ভাষা আমরা কাছে পৌঁছে দেবো। সেই পিসফুল প্রোটেস্টরের উপরে যেভাবে পুলিশে যে ধরনের ভাষা ইউজ করছে, সেই ভাষা কখনো আমরা প্রত্যাশা করি না। আমরা এই প্রতিবাদকে উনি আটকাতে পারে না। মুখ্যমন্ত্রীর কোনো মোরাল নেই ওইখানে মুখ্যমন্ত্রী পদে বসে থাকা। উনি এখন আপনারা কি এখন পদত্যাগ চাইছেন আজ এই ঘটনার পরে? অবশ্যই পদত্যাগ চাইছি। একটা হসপিটালের ভেতরে র্যানসাম হয়ে গেল, পুলিশ ওখানে পিকেট হয়েছে, কিচ্ছু করতে পারেনি। সমস্ত যারা নাকি ধর্ষক তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, আর তারই পুলিশরা এখন বড় বড় বীরত্ব দেখাচ্ছে, এখানে বীরত্ব দেখাচ্ছে। আপনার সিআইএসএফ জওয়ানের উপর কি করলো? অ্যাসল্ট করেছে, ধাক্কামুক্কি করেছে, সংখ্যায় দেখাচ্ছে। মানুষের আর কোনো সাপোর্ট নেই মুখ্যমন্ত্রীর ওপরে। মুখ্যমন্ত্রীর কোনো মোরাল নেই। এবং শুধুমাত্র এত বড় একটা জঘন্য একটা অপরাধ হয়ে গেল, খুন হয়ে গেল, তারপরে তাদেরকে বাঁচানোর জন্য যে প্রয়াস, সেটা এত বড় নক্কারজনক, সেটা কোনো ভাষায় কিন্তু এটা ইয়ে করা যায় না। আরজি করে কি এমন আছে যে সবাই মিলে আরজি করকে বাঁচানোর জন্য চেষ্টা করছে? পুরো কমিউনিটি, টোটাল পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ, ছাত্র যুব সমাজ, বাড়ির প্রত্যেকটা বাড়ির ছেলেমেয়েরা যারা নাকি কলেজ স্কুলে পড়াশোনা করছে, তারা আজকে রাস্তায় নেমে এসেছে। তাদেরকে কেন এইভাবে প্রতিরোধ করছে, এইভাবে কেন লাঠিচার্জ করেছে? তারা তো কোনো পাথর মারেনি, তারা তো কোনো কারো হাতে লাঠি নেই, হাতে জাতীয় পতাকা ছিল। হাতে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার উপরেও কোনো রেসপেক্ট নাই। এরা এই অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করছে, সেই আড়াল বারবার করে চেষ্টা করছে, লাঠি দিয়ে দমন পীড়ন। এটা কখনো আমরা মেনে নেব না। পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ আজকে রুখে দাঁড়িয়েছে। কতদিন আপনি টিয়ার গ্যাস দিয়ে আটকাবেন? কতজনকে আপনি টিয়ার গ্যাস দিয়ে আটকাবেন? আপনি আটকাতে পারবেন না। আপনার পদত্যাগ আমরা করাবই। এই পশ্চিমবঙ্গের আপামর যুব সমাজ তারা আপনাকে চায় না, আপনাকে এখান থেকে পদত্যাগ করতেই হবে। আপনি পুলিশ অটোক্র্যাটিক সিস্টেম আপনি চালাতে পারবেন না। আমার নাম অম্বিকা রায়। এইভাবে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের কোনো প্ররোচনা দিইনি, কেউ পাথর ছোড়েনি। যেখানে ব্যারিকেড করা আছে তার অনেক আগে এখানে এই অবধি আমাদের পিসফুল প্রোটেস্ট চলছিল। তারা যাচ্ছে তাইভাবে লাঠিচার্জ করেছে, একজনকে হাতে কোমর ভেঙে দিয়েছে, হসপিটালে নেওয়ার কোনো ব্যবস্থা করেনি। আমরা তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, সেখান থেকেও আমাদের 4-5 জন প্রোটেস্টারদেরকে তুলে নিয়ে গেছে, পিটাতে নিয়ে গেছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার ক্যাটেগরিক্যালি বলে দিয়েছে যে পিসফুল প্রোটেস্টদের ওপরে কখনো যেন। আপনি কি মনে করছেন মমতা ব্যানার্জি এর সাথে জড়িত আছে? মমতা ব্যানার্জির পুলিশ